11 শিব মন্দির যেতে হবে শুক্রবার, অতএব দেরি করা যাবে না। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়লাম, উঠেই মোটরসাইকেল টান আমরা চলে এলাম মির্জাপুর। মির্জাপুর এসে আমার ভাইয়ের বেটা কন্টেন্ট ক্রিয়েটর আমাকে সহযোগিতা করে, সজীবকে নিলাম, নিয়েই ছুটে চলা। ছুটতে ছুটতে চলে এলাম আমরা সিঙাড়ির মোড়। সিঙাড়ির মোড় এসে মোড় পর্যন্ত রাস্তা খুব ভালোই, ডাইন পাশে আরও 3 কিলো। আমরা ছুটে চললাম ভৈরবের দিকে। ভৈরবের দিকে আসতে আসতে আপনারা দেখছেন এই যে 11 শিব মন্দির। ভৈরবের দিকে আসতে আসতে আর 1 কিলোমিটার ভিতরে সেই রাস্তার অত্যন্ত খারাপ, যা কল্পনা করা ইটের সলিন। মোটরসাইকেল তাতে খুবই কষ্ট হয় আমাদের। অতএব নড়াল থেকে প্রায় 20 থেকে 25 কিলো হবে আমরা চলে আসলাম সেই 11 শিব মন্দির। আপনারা দেখছেন সেই 11 শিব মন্দিরে বাচ্চারা খেলছে, অনেকেই অনেক কাজকাম করছে, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখাবো। সেই 11 শিব মন্দিরের খুব দর্শনীয় স্থান, এলাকায় খুব নাম কামাচ্ছে। এখানে হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান। যশোরের রাজার মেয়ে ছিল অভয়া, সেই অভয়ার সম্মানার্থে এই মন্দিরগুলো করা হয়। অভয়া বিধবা হলে তাকে এখানে স্থানান্তরিত করা হয়। রাজদরবারে রাখা অন্যায় ছিল তখনকার যুগে, তার ইচ্ছায় 11টা শিব মন্দির করা হয়। সেই শিব মন্দিরের অবস্থা খুবই সঙ্গীন এবং যৌথবু। সেই 11টা শিব মন্দির সংস্কারের দরকার। প্রত্নতত্ত্ব বিভাগ একটা সাইনবোর্ড তাড়াই তার ডিউটি শেষ করে দিচ্ছে। আপনারা দেখছেন সেই 11 শিব মন্দির এবং আমি মোহাম্মদ রেজাউল হক। এই সে বড় মন্দিরটা দেখেন, ইস্টার্ন লাইব্রেরি নড়াইল বড় মন্দিরটা দেখেন, তার চৌক কত সুন্দর স্থাপত্য শৈলী, সেটা আপনাদের আমি দেখাবো। আপনাকে সবাইকে ধন্যবাদ।